সারাটি জীবন এত লোকের জন্য এত কিছু করলেন, কিন্তু যাদের জন্যে আপনি প্রাণপাত পরিশ্রম করলেন তারা আজকে কি আপনার খবর নেয়? আজকে আপনি তো একলা ঘরে রয়েছেন। তারা আপনার কোনো খবরও নেয় না বা খবর নেওয়ার প্রয়োজনও মনে করে না। কিন্তু কেন এমনটা হলো জানেন? তার কারণ আপনি তো মানুষ চিনতেই পারেননি। আপনি যাদের শত্রু ভাবতেন তারা প্রকৃতপক্ষে আপনার মিত্র ছিল, যারা আপনার সামনে আপনার মুখের উপরে আপনার সমালোচনা করত। আপনার পেছনে গিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন তাদের হতো না, কিন্তু যারা আপনার সামনে খুব মিষ্টি মিষ্টি কথা বলতো, আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করত, তারাই ছিল প্রকৃতপক্ষে আপনার শত্রু। যারা শুধুমাত্র আপনাকে ব্যবহার করেছিল তাদের নিজেদের প্রয়োজনের জন্যে, আর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তারা আপনাকে ভুলে গেছে। এটাই বাস্তবতা। যতদিন আপনার কাছ থেকে তাদের কিছু পাওয়ার থাকে ততদিন আপনি তাদের কাছে বড্ড প্রিয়। আপনার এক ডাকে আপনার চারপাশে তারা দাঁড়িয়ে যাবে। কিন্তু যেদিন থেকে বা যে মুহূর্ত থেকে তাদের সেই প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তাদের আসল চেহারাটা আপনার সামনে কিন্তু ফুটে ওঠে। আর তখন তারা আপনার জীবন থেকে এমনভাবে হারিয়ে যায় যেন কোনোদিনও তাদের সাথে আপনার কোনো পরিচয় ছিল না। আসল কথাটি কি জানেন? যে সম্পর্কের মধ্যে স্বার্থ লুকিয়ে থাকে সেই সম্পর্ক কখনো তৈরি হয় না। তাই যদি সেই সম্পর্ক ভেঙেও যায়, আপনার দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ যা তৈরি হয়নি তা থাকলো কিংবা ভাঙলো তাতে কি বা এলো গেল। অর্থাৎ যেখানে প্রত্যাশা থাকে সেখানে তার হাত ধরেই আসে হতাশা, অপ্রাপ্তিবোধ। তাই শ্রীমা সারদা দেবী বারবার বলছেন নির্বাসনা হতে, অর্থাৎ সমস্ত বাসনাকে মুক্ত করে দিতে। সমস্ত বাসনা থেকে যদি আপনি নিজেকে মুক্ত করতে পারেন তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকবেন। সমস্ত বাসনা থেকে নিজেকে মুক্ত করা, এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। এর জন্যে প্রয়োজন অসীম ধৈর্যের। শ্রীমা সারদা দেবী নিজের জীবন দিয়ে আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে কি করে রাগ, ক্ষোভ, বিরক্তি থেকে নিজেকে মুক্ত করা যায়। একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। জয়রামবাটি থেকে মা সারদা এসেছেন দক্ষিণেশ্বরে। তখনকার দিনে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসা এত সহজ কাজ তো ছিল না। আসতে প্রায় 3 দিন সময় লাগতো। আর কত দুঃসহ এবং কষ্টকর যাত্রা করে সেই সময় আসতে হতো তা সহজেই অনুমান করা যায়। পথশ্রমে ক্লান্ত মা সারদা সবে এসে পৌঁছেছেন দক্ষিণেশ্বর মন্দিরে। প্রাণে আকুল আগ্রহ এবং মনের মধ্যে অপার আনন্দ। তার সাথে দেখা হবে ঠাকুরের। এ আনন্দ কি কম কথা? নৌকো থেকে নেমে মা ঠাকুরের ঘরে গেলেন। ঠাকুরের ঘরে গিয়ে তার কাপড়ের পুটুলুটি সবে মাত্র রেখে ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুর মাকে প্রশ্ন করলেন, আচ্ছা, তুমি কবে রওনা হয়েছ? ঠাকুরের প্রশ্নের উত্তরে শ্রীমা ঠাকুরকে বললেন তিনি বৃহস্পতিবারে রওনা হয়েছেন। মা সারদার উত্তর শুনে ঠাকুর মাকে বলছেন, তুমি বৃহস্পতিবারের বারবেলায় রওনা হয়েছ, সেই জন্যেই তো আমার হাত ভেঙেছে। যাও, আবার যাত্রা বদলে তবে এসো। মা সারদার এতটুকু বিরক্ত নেই, রাগ নেই। তিনি সাথে সাথেই ফেরত যেতে চাইলেন, কিন্তু ঠাকুর মাকে আটকে বললেন, ঠিক আছে, আজ থাক, কাল যেও। ঠাকুরের ব্যবহারে মা সারদার মনে তখন যে কি হচ্ছিল তা সহজেই অনুমান করা যায়, কিন্তু মুখে সেই গভীর ব্যথার কোনো প্রকাশ ছিল না। নীরবে স্বামীর আদেশ শিরোধার্য করে আবার পরদিনই তিনি যাত্রা বদল করতে জয়রামবাটি ফিরে গেলেন। আবার সেই ভয়ানক কষ্ট এবং ক্লান্তিকর দীর্ঘ যাত্রা। ঠাকুর কেন মায়ের সাথে এরকম আচরণ করেছিলেন তা ঠাকুরই জানেন, কিন্তু শ্রী মায়ের মুখে সব সময় একটি কথাই শোনা গেছে। মা সব সময় বলতেন যে আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। কখনো আবার মা বলছেন, আহা, তিনি আমার সাথে কি ব্যবহারই না করতেন, একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিচ্ছুটি বলেননি, কখনো ফুলটি দিয়েও ঘা দেননি।
অনুযোগ অভিযোগ তখনই আপনার মনের মধ্যে আসবে যখন আপনার কিছু প্রত্যাশা থাকবে, আপনার তাদের থেকে কিছু পাওয়ার আশা থাকবে। কিন্তু আপনি যদি আপনার মন থেকে সেই পাওয়ার আশাটাই ছেড়ে দেন, তাহলে দেখবেন আপনার মনের মধ্যে কখনো কোনো রাগ, বিরক্তি, অভিমান দানা বাঁধতেই পারবে না। আর সেই জন্যই শ্রীমা সারদা দেবী আমাদের আদেশ দিয়ে গেছেন যে কখনো মানুষকে ভালোবেসো না। মানুষকে ভালোবাসলে কষ্ট তোমাকে পেতেই হবে। যদি ভালোবাসতেই হয় তাহলে মানুষের ভেতরে যে ভগবান রয়েছেন তাকে ভালোবেসো। যে ভগবান আপনার ভেতরে রয়েছেন সেই ভগবানই রয়েছেন আপনার আশেপাশের মানুষের মনের মধ্যেও, সে হোক আপনার শত্রু কিংবা মিত্র। তাই মানুষের ভেতরের ভগবানটিকে আপন করে নিন, সেই মানুষটিকে নয়। আর যে মুহূর্ত থেকে আপনি মানুষের ভেতরের ভগবানকে ভালোবাসতে পারবেন, সেই মুহূর্ত থেকেই আপনার মধ্যে এক অদ্ভুত ক্ষমতা সৃষ্টি হবে, যে ক্ষমতা হলো আপনি নামহীন সম্পর্ক তৈরি করতে পারবেন। অর্থাৎ সম্পর্কের মধ্যে কোনো রকম বাঁধন নেই, রক্তের সম্পর্কের বাঁধনও না, কিংবা কোনো আত্মীয়তার বন্ধন। সম্পর্ক হবে শুধুই ভালোবাসার বন্ধন। শ্রীরামকৃষ্ণ সংঘ স্থাপিত হওয়ার পর শ্রীমা সারদা দেবী যেমন বলেছিলেন, এই সংসার হলো ঠাকুরের সংসার, আর এই সংসারের বন্ধন হলো ভালোবাসার বন্ধন। আর ভালোবাসার বন্ধনের সুতোটি হয় অদৃশ্য কিন্তু বড্ড শক্তিশালী, তাই এই বন্ধন সহজে ছেঁড়ার নয়। তাই মানুষের সাথে যদি আপনাকে সম্পর্ক তৈরি করতেই হয় তাহলে ভালোবাসার সম্পর্ক তৈরি করুন। শ্রীমা সারদা দেবী একদিন এক ভক্তকে বলছেন, মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। পিতা মাতা আত্মীয় স্বজন তো না হয় বোঝা গেল, তাঁদের পরিচয় বর্ণনায় আনা যায়, বর্ণনা দেওয়াও যায়, কিন্তু সব তো বর্ণনার অতীত, সবের বর্ণনার কোনো শেষ নেই। বাস্তবে শ্রীমায়ের মুখের এটি হলো সিদ্ধান্ত বাক্য, সবই হচ্ছে ঠাকুরের নৈর্বক্তিক লক্ষণ। সীমা যখন অসীমে মিলে হারিয়ে যায় তখনই জাগে সবের উপলব্ধি। এই হচ্ছে সবের মন্ত্ররূপ। ঠাকুরের যথার্থ ভাবমূর্তিকে এই ছোট্ট দুটি অক্ষরে মা প্রকাশ করে গেছেন। আপনি আজকে ঘরে একলা একাকী রয়েছেন আর নিজেকে বড় অসহায় বলে মনে করছেন। ঠাকুরের ফটো যদি আপনার কাছে থাকে তাহলে আপনার মনেও কিন্তু এই একই উপলব্ধি আসবে, সব ঠাকুর তো রয়েছেন, ভয় কি চিন্তা কি। আপনার সাথে ঠাকুর রয়েছেন মানে আপনার কাছে সব কিছু রয়েছে। আপনার কাছে রয়েছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সব কিছু পাওয়া আপনার হয়ে গেছে, কোনো কিছু হারানোর তো আপনার আর নেই। তাই আপনার ভয়ও নেই, ভাবনাও নেই। ঠাকুরমা ও স্বামীজির চরণে রইল আভূমিলুণ্ঠিত প্রণাম। পর্বটি ভালো লেগে থাকলে, উপযোগী মনে হলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আপনাদের মূল্যবান সুচিন্তিত মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করতে পারেন। আর এই চ্যানেলটিতে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর যদি ইতিমধ্যে এই পরিবারের সদস্য হয়ে গিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। পরের পর্বে দেখা হচ্ছে, ভালো থাকবেন, নমস্কার।